চৈত্র শেষে গাজনের ঢাক শোনা যায় গ্রাম থেকে শহরে। ঢাক, ঢোল, কাঁসরের আওয়াজ। বাংলা বছরের শেষ উৎসব হলো এই গাজন। এই উৎসবে দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতে ওঠেন ভক্তেরা। গাজন উৎসবে জাতপাতের বেড়া জাল টুপকে সকলেই সামিল হন শিব আরাধনায়। তবে জানেন কি, এই গাজন উৎসব আসলে কি? কেন গাজন উৎসব হয়ে থাকে বাংলা জুড়ে? বন্ধুরা, গাজন উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গাজন শব্দের উৎপত্তি হয়েছে গর্জন থেকে। অনেকের ধারণা, শিব সাধনার সময় সন্ন্যাসীদের হুঙ্কার বা রব থেকেই গাজন শব্দের উৎপত্তি হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণেও মেলে এই গাজন উৎসবের উল্লেখ। পুরাণের প্রকৃতি খণ্ডে লেখা রয়েছে, চৈত্র মাসত মাঘে বা জোহর চয়েত শঙ্কর ব্রতী করতি নর্তনং ভক্তা বেত্রবাণী দিবাসিনম মাসং ব্যাপর্ধ মাসং বা 10 সপ্ত দিনানি বা দিনমানং যুগং সোপি শিবলোক মহীয়তে। এর অর্থ হলো, চৈত্রে কিংবা মাঘে 1, 7, 10, 15 কিংবা 30 দিন হাতে বেতের লাঠি নিয়ে শিবব্রতী হয়ে নৃত্য ইত্যাদি করলে মানুষের শিবলোক প্রাপ্তি হয়। অনেক গবেষকদের ধারণা, গাজন উৎসবে রয়েছে বৌদ্ধ ধর্মের প্রভাব। আবার বাংলার মঙ্গল কাব্যতেও এই গাজনের উল্লেখ পাওয়া যায়। যেমন ধর্মমঙ্গল কাব্যে রয়েছে এর বিস্তৃত বিবরণ। তবে অন্য একটি অংশের মতে, গা শব্দ বলতে গ্রামকে বোঝায়, আর জন শব্দ বলতে জনসাধারণকে বোঝায়। অর্থাৎ গ্রামের জনসাধারণের যা উৎসব তাই হলো গাজন। জনশ্রুতি রয়েছে, গাজনই হলো সেই দিন যেদিন শিবের সঙ্গে কালীর বিবাহ সম্পন্ন হয়। আরো লৌকিক কথা হলো, গাজনের সন্ন্যাসীরা হলেন আসলেই শিবের বরপক্ষ। গাজন উৎসবের 3টি অংশ থাকে, যথা ঘাট সন্ন্যাস, নীলব্রত এবং চড়ক। অনেক জায়গাতে গাজন উৎসব চৈত্র মাসের প্রথম দিন থেকেই ভক্ত সন্ন্যাসীরা পালন করতেন। সেটা অনেক আগেকার কথা অবশ্য। তবে বর্তমান সময়ে চৈত্র সংক্রান্তির 7 দিন আগে অথবা 3 দিন আগে থেকেই এই কঠোর ব্রত পালন করেন সন্ন্যাসীরা। এই সময় পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে হবিষ্যান্ন গ্রহণ করে থাকেন সন্ন্যাসীরা। গাজনে অনেক জায়গাতে মুখোশ নৃত্যের প্রচলন দেখা যায়, যা স্থানীয় ভাষায় বুলান গান নামেও পরিচিত। এগুলি বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, বীরভূম জেলাতে দেখা যায়। এই সময়ে শিব গৌরী সাজেন অনেকেই। এর পাশাপাশি নন্দী, ভৃঙ্গি, ভূত, প্রেত, দৈত্য, দানব প্রভৃতি ধরনের সংসেজে নৃত্য করেন সবাই। লৌকিক ছড়া, আবৃত্তি গানও করা হয় সেখানে। গাজনের ঠিক পরের দিনে অনুষ্ঠিত হয় নীল পুজো। গ্রাম্য মহিলারা সন্তানদের মঙ্গল কামনায় এদিন ফল, আতপ চাল, অর্থ দান করে থাকেন। পৌরাণিকভাবে গাজন উৎসবের সূচনা নিয়ে নানান কাহিনী প্রচলিত আছে। কথিত আছে, বান নামে এক রাজা ছিলেন প্রবল শিবভক্ত। তিনি দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে কঠোর তপস্যা করেছিলেন। শিবভক্তির সেই সূত্র মেনে এখনো পর্যন্ত সন্ন্যাসীরা চড়কের বান পড়েন, কাঁটার উপরে ঝাঁপ দেন। গাজন যেন এক প্রকার কৃচ্ছ সাধনের ব্রত পালন করেন সন্ন্যাসীরা। আগুন ঝাঁপ, কাঁটা ঝাঁপ, কপাল ফোঁড়া ইত্যাদি দেখা যায়। গবেষকরা বলেছেন, 1485 সালের রাজা সুন্দর আনন্দ ঠাকুর প্রথম চড়ক পুজোর প্রচলন করেন। সেই থেকেই এই প্রথা মেনে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা। গাজনের এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ভূত, প্রেত, পুনর্জন্ম প্রভৃতি বিষয়। একসময় গাজনের সন্ন্যাসীরা হুড়কো দিয়ে নিজেদেরকে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরতেন। সে সময় ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে এই নিয়ম নীতি বন্ধ করে দিয়েছিল। তবে বর্তমান সময়ে আজও অনেক স্থানে এই রীতি হতে দেখা যায়। গাজনের অন্যতম বৈশিষ্ট্য হলো, এই সময়ে অন্তজ শ্রেণীর নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই সন্ন্যাস ধর্ম পালন করতে পারেন। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় শিব পার্বতী সেজে কেউ কেউ ভিক্ষা পাত্র নিয়ে বের হন। সারাদিন বিভিন্ন জায়গায়
জায়গায় ঘুরে ঘুরে আতপ চাল, কাঁচা আম, কাঁচা কলা প্রভৃতি সংগ্রহ করেন। পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই গাজন উৎসব পালন হতে দেখা যায়। মালদা জেলায় গম্ভীরা উৎসব পালিত হয় এই সময়। কোথাও তা চৈত্র সংক্রান্তি থেকেই হয়, কোথাও তা আবার পয়লা বৈশাখে হয়। 4 দিন ধরে চলে এই উৎসব। একদিকে যেমন শিব আরাধনা হয়, তেমনি অন্যদিকে দৈনন্দিন জীবনের নানান সমস্যার কথা ভক্তেরা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বলতে থাকেন। সেখানে সমস্ত ধরনের কথাই খোলামেলা ভাবে বলা হয়। রাজনীতি থেকে জীবনের বঞ্চনা কোনো কিছুই বাদ যায় না। পশ্চিমবঙ্গের জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও দেখা যায় চৈত্র সংক্রান্তির সংসাজা। দক্ষিণ কলকাতার ভবানীপুরে সংবের হয়। কলকাতার জেলে পাড়ার কথাও কম বেশি সকলেই জানে। এর পাশাপাশি কালীঘাটের নকুলেশ্বর তলা সহ বেশ কিছু জায়গায় আজও গাজন উৎসব পালিত হয় মহা সমারোহে। প্রথা অনুসারে পূজারীর কাছ থেকে শিবের পুজোর ফুল গ্রহণ করে প্রতীকী শিবলিঙ্গ মাথায় করে ঢাক, ঢোল, কাঁসর বাজিয়ে পরিক্রমায় বের হন ব্রতধারী সন্ন্যাসীরা। এছাড়াও মুখোশ নৃত্যে ফুটে ওঠে পৌরাণিক নানা চরিত্র, দেব দেবী, রাক্ষস, এমনকি পশুদের রূপ। এছাড়াও হয় কালী সেজে মুখোশ পরে এক ধরনের নাচ, যাকে বলা হয় কালী নাচ। লোকবিশ্বাস অনুযায়ী গাজনের দিনে দেবী হরকালীর সঙ্গে শিবের বিবাহ হয়। বিবাহ উৎসবে সন্ন্যাসীরা বরযাত্রী হিসেবে অংশ নেন। গাজনে সন্ন্যাসী ও ভক্তরা তাদের শরীরকে নানাভাবে যন্ত্রণা দিয়ে তাদের ইষ্ট দেবতার নাম স্মরণ করে সেই দেবতাদের খুশি করার চেষ্টা করেন। এর মধ্যে তারকেশ্বর ধামের শিবের গাজন বিখ্যাত। এই উপলক্ষে তারকেশ্বরের সন্ন্যাসীরা সবাই মন্দিরে জমায়েত হয় এবং 2 জন সন্ন্যাসী শিব পার্বতী সেজে নৃত্য করে। সঙ্গে থাকে শিবের সাথী নন্দী, ভৃঙ্গি, ভূত, প্রেত। শিবের গল্প তারা ছড়া ও গানের মাধ্যমে সকলের সামনে পরিবেশন করে। বিভিন্ন পৌরাণিক বা লৌকিক দেবতার সাথে এই গাজনের নাম যুক্ত করা হলেও এই উৎসবের লক্ষ্য সূর্য এবং তার পত্নী বলিয়া কল্পিত পৃথিবীর বিবাহ দেওয়া। এই মত অনুযায়ী বলা হয় গাজন কৃষক শ্রেণীর উৎসব। গাজনের মূল বিষয়বস্তু হলো গ্রামের কৃষিজীবী মানুষের জীবিকা সুনিশ্চিত করার জন্য পুজো। চৈত্র মাস থেকে বর্ষার আগে পর্যন্ত সূর্য প্রচণ্ড অগ্নিরূপ ধারণ করে। তখন বৃষ্টির আশায় গ্রামবাসীরা এই পূজা করে থাকে। সাধারণত একটি শিব মন্দিরকে কেন্দ্র করে এই উৎসব পালন হয়। এখানে কোনো ভেদাভেদ, জাত, কুল থাকে না। গাজনের সময় শিব হলেন গণদেবতা। গাজনের ব্রত সাধারণত পুরুষরাই করে থাকে। যারা এই ব্রত করে তাদের গাজন সন্ন্যাসী বলে। চৈত্র মাসে এই সাধনাকে কেউ বলে শিবের গাজন, কেউ বলে নীলের গাজন। ভারতের পশ্চিমবঙ্গে হুগলি জেলার তারকেশ্বরের গাজন, পূর্ব বর্ধমান জেলার কুড়মুনের ঈশানেশ্বর শিবের গাজন, বাঁকুড়া জেলার একতেশ্বর শিবের গাজন এবং বাংলাদেশের ফরিদপুরে কোটালীপাড়ার বুনো ঠাকুর শিবের গাজন বিখ্যাত। এই উৎসবটি নিয়ে একটি বিশেষ ছড়া আমরা ছোট থেকেই শুনে আসছি। তা হলো, আমরা 2টি ভাই শিবের গাজন গাই, ঠাকমা গেছেন গয়া আকাশি ডুগডুগি বাজায়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, চৈত্র মাসে পালিত হওয়া শিবের গাজন আসলে কি? এই গাজন উৎসবের প্রচলন কিভাবে হলো এবং গাজন উৎসব সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।